আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল। এদিকে দেশের সব খারাপ কাজের শুরু 1973 সালে আওয়ামী লীগের হাতে, মন্তব্য করছেন আসিফ নজরুল। আর থাকছে মওদুদি নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী, বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এবং সবশেষ জানিয়ে দেব, লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, শেখ হাসিনা গণমাধ্যমের কথা বলছেন কিন্তু ক্ষমা চাননি, ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলবো হাসিনাকে ফেরত দিন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা উচিত নয়। এটা নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি। রাস্তায় নামেনি, প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করেনি। কিছু দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়। তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি করার সুযোগ নেই, কারণ ৭১-এ আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন, জাতি সেটা ভুলেনি। বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চারা দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফার সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে। আমরা সংস্কারের পক্ষে, পিআর কি না সে সিদ্ধান্ত আগামী সংসদে নেব। পিআর না হলে নির্বাচন হবে না, একথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। তিনি আরও বলেন, দেশের গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও আমরা রাজি হয়েছি। তারা এখন গণভোট জাতীয় নির্বাচনের আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কারা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল। দেশের সব খারাপ কাজের শুরু 1973 সালের আওয়ামী লীগের হাতে। দেশ ও জাতির স্বার্থে প্রশাসনকে দলনিরপেক্ষ রাখার তাগিদ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলছেন, প্রশাসনে আমার লোক তোমার লোক চিহ্নিত করার কাজটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়াবহ অবস্থায় গেছে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম 1973 সালে আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে। সমস্ত খারাপ কাজ আওয়ামী লীগের হাতে ধরেই শুরু। গুম বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, হেফাজতে নির্যাতন বলেন, হেফাজতে মৃত্যু বলেন, ভুয়া নির্বাচন বলেন, দলীয়করণ বলেন, সব কিছু করেছে আওয়ামী লীগ, বাকিরা কন্টিনিউ করেছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো কার্যালয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো প্রশাসনের শীর্ষ পদে নিজেদের লোক খোঁজাখুঁজি করে থাকে। প্রশাসনের তোমার লোক আমার লোক এমন খোঁজাখুঁজি থেকে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ সব রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। আলোচনায় আরও অংশ নিয়ে টিআইবির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা আর অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসন নিরপেক্ষ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, আমার লোক তোমার লোক সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যে রয়েছে। আওয়ামী লীগ আমলে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আক্রান্ত হওয়ার পর কোনো প্রতিবাদ না হওয়াটাও তার উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনীতে পরিণত করেছিলেন। আবার কেউ কেউ অত্যাচার করে নিজ স্বভাবে, নিজের সব প্রভাব ও ক্ষমতাশালী হয়ে টাকা বানাতে কেউ কেউ অত্যাচার করে। সরকার তাকে যতটুকু অত্যাচার করতে বলে তার থেকেও 10 গুণ বেশি করে। যেমন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদও তাদের একজন। আসিফ নজরুল বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। 12 ঘন্টার মধ্যে আটক করা ব্যক্তির স্বজনদের জানাতে হবে। এছাড়া গুম সংক্রান্ত আইনে সংশোধন করা হয়েছে, যাতে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে, এটি না হলে গুম হিসেবে গণ্য হবে। মওদুদি নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী। বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন,
আমরা মওদুদির ইসলাম পালন করি না। যারা মওদুদির ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, ইসলামকে ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। শনিবার ১ নভেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা মদিনার ইসলাম চর্চা করি, বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন সেই ইসলাম পালনকারী। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ৭১ ও ২৪-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সভাপতি বক্তব্যে মুফতি মনির হুসাইন কাসিমি বলেন, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবেদের নাম নিয়ে ব্যভিচারী বলেন, যারা পূজা রোজা এক বলে, তাদের ভোট দেওয়া জায়েজ না। যদি ঈমান ও ইসলামকে বাঁচাতে হয়, জামাতকে ভোট না দেওয়া যাবে না। যারা আকীদা সহি, যারা শার্ট প্যান্ট পরেও আকীদা ঠিক রাখে, তাদের ভোট দেওয়া যাবে। ভিডিও বার্তায় ডক্টর তাহের বলেন, লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। ধারণা করা হচ্ছে, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি এ ভিডিও বার্তা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভিডিও বার্তায় তিনি বলেন, গত উপদেষ্টা পরিষদে বৈঠকে এর আগেও সপ্তাহে গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্তে একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকারের কর্মকাণ্ড একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অসাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। ডক্টর তাহের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং নিন্দা জানাই। তিনি আরও বলেন, ইতিপূর্বে নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয় সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি এবং জাতীয় এর সঙ্গে একমত। তাই আমরা আগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানাচ্ছি। অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে।